প্রায় 1.5 কোটি টাকা নিয়ে পালিয়েছে এক সেলসম্যান। এই ঘটনায় বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী মোশাররফ হোসেন লিয়াকত ও সাইদুর রহমান। অবশ্য এক ব্যবসায়ীর 27,000 ইউরো চুরির বিষয়ে অভিযুক্ত ওসমান গনির স্বীকারোক্তি দেখা গেছে একটি ভিডিও ক্লিপে। দীর্ঘদিন ধরে গ্রিসে ব্যবসা করছেন মোশাররফ হোসেন লিয়াকত ও সিআইপি সাইদুর রহমান। তারা বাংলাদেশ থেকে দেশীয় পণ্য নিয়ে গ্রিসে মুদির দোকানগুলোতে পাইকারি দরে বিক্রি করেন। সাইদুর রহমানের প্রতিষ্ঠানে 4 বছর ধরে সেলসম্যান হিসেবে কাজ করতেন কিশোরগঞ্জের ওসমান গনি। বিভিন্ন দোকানে দোকানে দিনে পণ্য পৌঁছে দেওয়ার পর প্রতিদিন বিকেলে গিয়ে টাকা সংগ্রহ করতেন। গত 6 মাস ধরে ওসমান গনি সেই টাকা নিজের কাছে রেখে পালিয়ে যায়। তবে 27,000 ইউরো আত্মসাৎ করেছে মর্মে স্বীকারোক্তি দেয় ওসমান গনি। আমরা হিসাবে 1.5 কোটি টাকা, তোমার হিসাবে তুমি কত নিছো তুমি স্বীকার করো। এখানে হিসাবে পাইছি 27,000 ইউরো। কিন্তু ব্যবসায়ী সাইদুরের দাবি 2 বছরে ওসমান 80,000 ইউরো আত্মসাৎ করেছে। ওসমান গনি দোকানের সেলসম্যান হিসাবে কর্মরত তাহা সত্ত্বে আমার প্রায় 80,000 ইউরো সে আত্মসাৎ করছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যস্থতায় এক সালিশে সাইদুর রহমানকে মাসিক কিস্তিতে আত্মসাৎ করা অর্থ ফেরত দিবে বলে সিদ্ধান্তে রাজি হয় ওসমান। কিন্তু কোনো টাকা ফেরত দেয়নি সে। এটাই প্রথম নয়, এর আগেও প্রতারণা করেছে ওসমান। 40,000 ইউরো নিয়ে লিয়াকতকে নিঃস্ব করে পালিয়ে যায় ওসমান। 4 মাসে আমার 40,000 ইউরো সে আমার মেরে চলে গেছে। এখন তো আমরা গ্রিসে আমাদেরকে পঙ্গু করে চলে গেছে। এই ঘটনায় 2 ব্যবসায়ী পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন এথেন্সের বাংলাদেশ দূতাবাসে। এসব প্রতারক থেকে সতর্ক থাকতে ও অভিযুক্ত ওসমানকে ধরিয়ে দিতে সকল প্রবাসীর সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। আমরা সবাই সুন্দরভাবে একটা সৌন্দর্যভাবে ফিনিশিং দিয়ে বিচারটা সম্পন্ন করছিলাম। ওসমান গনি আরো একজনের কাছ থেকে কাজে যাইয়া ওই থেকে কিছু টাকা পয়সা নিয়ে ভাগিয়ে গেছে। এটা অন কাইন্ড অফ চুরি আর কি। সে এই টাকাগুলো পুরোপুরি আত্মসাৎ করে এখন সে পলাতক অবস্থায় আছেন। প্রতারক ওসমানকে ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছেন ব্যবসায়ী সাইদুর ও লিয়াকত। ডিবিসি নিউজ ডেস্ক।